এদিকে কাদম্বিনী খুনের 22 দিন, সিবিআই তদন্ত 18 দিনে। ঘোলায় কাদম্বিনীর বাড়িতে অধীর রঞ্জন চৌধুরী। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ঘোলায় কাদম্বিনীর বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অতিক্রান্ত হয়েছে 22টি দিন, অর্থাৎ 3 সপ্তাহ অতিক্রান্ত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু আচার্য। শান্তনু, আজকে যেটা জানতে পারছি আমরা, ঘোলায় কাদম্বিনীর বাড়িতে পৌঁছেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি ঠিক কি বলছেন, কি তার প্রতিক্রিয়া, বিস্তারিত জানাও শান্তনু। একদমই কাদম্বিনীর বাড়িতে কিছুক্ষণের আগেই প্রবেশ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং দীর্ঘ সময় তার মা বাবার সঙ্গে কথা বললেন। যদি তোমাকে বলে রাখি, প্রায় 3 সপ্তাহ অতিক্রম করে গেছে, অর্থাৎ 22 দিনের পূর্বে এখনো পর্যন্ত কাদম্বিনীর ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারল না। কিন্তু যখন অধীর রঞ্জন চৌধুরী তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং তিনি পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন যে একাধিক সুরক্ষার মন্তব্য থেকে করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য পুলিশ এবং সিবিআই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসল দোষীকে এখনো পর্যন্ত ধরতে পারলেন না। যদিও সমস্তটাই এখন তদন্ত সাপেক্ষ, কিন্তু এখনো পর্যন্ত ক্যাচ করতে পারলেন না। এটি একটা বড় প্রশ্নের মুখে তিনি রেখে গেলেন। না বেশ, ধন্যবাদ শান্তনু। কথা বলছিলাম প্রতিনিধি শান্তনু আচার্যের সঙ্গে।